নমস্কার বন্ধুরা, ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা এই ভিডিওটিতে কল্কি অবতারের 10টি রহস্য সম্পর্কে আলোচনা করব। যখন যখন এই পৃথিবীতে অধর্মের পরিমাণ বৃদ্ধি পায়, তখন ভগবান বিষ্ণু ধর্মের পুনঃস্থাপনের জন্য অবতারিত হন এই মৃত্যুলোকে। আমাদের ধর্মশাস্ত্রতে ভগবান বিষ্ণুর 10টি অবতারের উল্লেখ মেলে, যার মধ্যে 9টি অবতার শ্রীহরির ধারণ করা হয়ে গিয়েছে। কিন্তু 10ম অবতার অর্থাৎ কল্কি অবতার এখনও হওয়া বাকি রয়েছে। তো কবে আর কখন জন্ম নেবে কল্কি অবতার, আর তার এই অবতার দেখতে কেমন হবে, আর তিনি এই অবতারে কাকে বধ করবেন, আর ভগবান কল্কির সঙ্গে যুক্ত এমন 10টি কথা জেনে নেব যা অধিকতর মানুষ জানেন না। কল্কি অবতারের সঙ্গে যুক্ত বিশেষ একটি গুরুত্বপূর্ণ কথা হলো, ভগবান বিষ্ণুর এটি এমন একটি অবতার যার জন্মের আগেই তার জয় জয়কার করা হচ্ছে। আসলে ভগবান কল্কির জন্ম নিয়ে বহু মতামত রয়েছে। একটি মত অনুসারে কল্কি ভগবানের জন্ম শুক্লপক্ষের দ্বাদশী তিথিতে হবে। অন্যদিকে আরেকটি মতানুসারে শ্রাবণ মাসের বিশেষ তিথিতে কল্কি ভগবান এই পৃথিবীতে জন্ম নেবেন। আর এই দুই তিথিকেই আজকের দিনে কল্কি জয়ন্তী হিসেবে পালন করা হয়। দ্বিতীয়ত, কল্কি অবতারের বিশেষ উল্লেখ আমরা বিষ্ণু পুরাণে পেয়ে থাকি, যা অনুসারে ভগবান কল্কির জন্ম উত্তরপ্রদেশের মুরাদাবাদ জেলার সম্বল গ্রামে হবে। কল্কি ভগবানের পিতার নাম হবে বিষ্ণুজার ও তার মাতা হবেন সুমতি, আর এরা দুজনে ভগবান বিষ্ণুর পরম ভক্ত হবেন। তৃতীয়ত, মান্যতা অনুসারে ভগবান বিষ্ণুর এই অবতার 64টি কলাতে নিপুণ হবেন। যখন মানুষের হৃদয়ে শুধু অধর্ম ভরে উঠবে, ভগবান কল্কি তখন মানুষদেরকে অধর্ম থেকে ধর্মের পথে নিয়ে আসবেন। শ্রীমদ্ ভগবদ গীতার দ্বাদশ অধ্যায়ে ভগবান কল্কির কথা বিস্তরে দেওয়া হয়েছে। এতে বলা হয়েছে, এই অবতার ভগবান বিষ্ণুর 10ম ও শেষ অবতার, যার পরে কলিযুগের অন্ত ও সত্যযুগের সূচনা হবে। শ্রীমদ্ ভাগবত অনুসারে শ্রীরামের মতো ভগবান কল্কিরও 4 ভাই হবে। চতুর্থত, বিষ্ণু পুরাণ অনুযায়ী ভগবান পরশুরামই ভগবান কল্কির গুরু হবেন। এই কারণে আজও ভগবান পরশুরাম মহেন্দ্রগিরি পর্বতে তপস্যা করতে করতে কল্কি অবতারের জন্য অপেক্ষা করছেন, যাতে করে ভগবান পরশুরাম কল্কি অবতারকে অস্ত্র ও শাস্ত্রের জ্ঞান দিতে পারেন। পঞ্চমত, বিষ্ণু পুরাণে এই কথাটিরও উল্লেখ মেলে যে ভগবান পরশুরামের আজ্ঞা পালন করে ভগবান কল্কি ভগবান শিবের তপস্যা করবেন, যার পরে কল্কি অবতারের দিব্য শক্তি প্রাপ্ত হবে, আর তার সাহায্যে কল্কি অবতার অধর্মী মানুষদের নাশ করবেন। ষষ্ঠত, কল্কি অবতার সম্পর্কে এও বলা হয়ে থাকে যে তিনি দুনিয়ার সকল পাপী ও অধর্মী রাজাদের পরাজিত করে তাদের বধ করে দেবেন। তিনি শুধুমাত্র এই পৃথিবীর মাটিতে নয়, বরং সমুদ্রেতেও রাজ করবেন। সপ্তমত, যেমনটা আপনাদের আগেই জানিয়েছি, ভগবান কল্কি 64টি কলাতে যুক্ত থাকবেন। তিনি শ্বেত রঙের ঘোড়ায় আরোহণ করবেন। অগ্নিপুরাণের 16তম অধ্যায় অনুসারে এই ঘোড়াটির নাম হবে দেবদত্ত। আর এই অবতারে শ্রীহরির একটি হাতে তলোয়ার ও অন্য হাতে তীর কামান থাকবে, যার মাধ্যমে তিনি দুষ্টের বিনাশ করবেন। অষ্টমত, এই সকল বিষয়গুলি ছাড়াও ভগবান কল্কির কাছে একটি রহস্যময় তোতা থাকবে, যার নাম হবে সু। এই তোতাটি ভূতকাল, ভবিষ্যৎকাল ও বর্তমানকালের সম্পূর্ণ গাতা হবে, যে সময়ে সময়ে নিজের শক্তির মাধ্যমে ভগবান কল্কির সাহায্য করবেন আর অনেক রকমের গুরুত্বপূর্ণ জানকারি দেবেন। নবমত, বিষ্ণু পুরাণ অনুযায়ী কল্কি অবতারের জন্ম তখন হবে যখন কলিযুগের অন্ত নিকটে চলে আসবে।
যখন এই পৃথিবীতে সব জায়গায় পাপের দেখা দেবে, বেশিরভাগ মানুষেরা অধর্মী হয়ে উঠবে, যারা শুধুমাত্র নিজের বিষয়েই ভাববে, তাদের না তো শাস্ত্রের কোনো জ্ঞান থাকবে আর না তাদের মধ্যে কোনো সংস্কারের ছোঁয়া থাকবে। ঠিক সেরকম সময়েই কল্কি অবতারের জন্ম হবে। কিন্তু এখনও কলিযুগের প্রথম চরণ চলছে কেবলমাত্র। এই কারণেই এখনও কল্কি অবতারের জন্ম নিতে বহু সময় বাকি রয়েছে। কিন্তু কিছু লোক আবার এই বিষয়টির উপরেও দাবি জানায় যে ভগবান কল্কির জন্ম হয়ে গিয়েছে আর কিছু সময়ের মধ্যেই তিনি সকল পাপীদের নাশ করবেন। দশমত, যেমনটা আমরা জানি, সনাতন ধর্মে কালচক্রকে 4টি যুগে বিভাজিত করা হয়েছে। আর দাপর যুগে যখন ভগবান কৃষ্ণ বৈকুণ্ঠে ফিরে গিয়েছিলেন, তখন পৃথিবীতে কলি যুগের সূচনা হয়েছিল। এরকম অবস্থা যখন ভগবান কল্কি পাপীদের বিনাশ করবেন ও বিনাশ করার পরে তিনিও যখন বৈকুণ্ঠে ফিরে যাবেন, তখন এই পৃথিবীতে ভয়ঙ্কর প্রলয় সৃষ্টি হবে, যার ফলে এই পৃথিবী থেকে জীবন শেষ হয়ে যাবে। তখন 12 বছর পর্যন্ত একটানা বৃষ্টি হবে, যার পরবর্তীতে আবার পুনর্জীবনের স্থাপনা হবে। আর পুনর্জীবনের সূচনা হবে যেই যুগে, সেই যুগকেই সত্যযুগ বলা হবে। আর সেটা সেই যুগ হবে যেখানে চারিদিকে ধর্মের পুনঃস্থাপনা হবে। সকল মানুষই সৎ হবে এই যুগে। এই যুগে কোনো মানুষ মিথ্যে কথা বলা, অসৎ কর্ম করা, কারোর সঙ্গে ব্যভিচার এইসব কিছুই করবে না। এই যুগে সকল মানুষ সত্য কথা বলবে ও ঈশ্বরের ভক্তিতে লীন থাকবে, যেই কারণে এই যুগের নাম হবে সত্যযুগ। আশা করি ভিডিওটি দেখে আপনারা সমৃদ্ধ হয়েছেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।